বেশিও না কমও না, সার প্রয়োগ করবা আর কিছু ঘাস জৈব পদার্থ মেরে দিবা। ওই ধান যখন একটু বড় হবে, ওই বাইল বেরোনো মুহূর্তে যেন ছাগল গরু এসে না খেয়ে যায়, এই বিষয়টা একটু নজরে রাখবা। না বাপু, আমরা তো ওই সার্কলতে বেড়াটারা দিয়ে ঘিরে দিয়ে দিই। ওই লাগানোর ব্যাপারে কিছু একটা কও তুমি। ও লাগানোর ব্যাপারে যে কাজায় লাগাচ্ছ এই কাজাও ঠিক আছে, কিন্তু একটু পাতলা করে মারো দিনই পাতাগুলো, তাহলে ভালো হবে না, পা ফেলতে সুবিধা হবে সাত দেওয়ার সময়। ও টুলু, তুমি তো এসো, লেবে এসো, আমাকে একটু দেখাই দাও তো যে কি পালে লাগাতে হবে। আমাকে সাথে হাত দাও। এসো দিনি, এসো একটু এগিয়ে এসো। না ওই হয়েছ কি, কালকে আমার নৈবেদ্যিক পরীক্ষা তো, এখন যাই আমি পড়তে বসবো। আমার দিন রাত 24 ঘন্টায় পড়ালেখার কাজই। ওই রাত্রি সময় পালি 10টার পরে আসবা, তাও খাতা কলম নেই আসে না, আমি ওই দেখিয়ে দিবা না পায়ে ধরে ধরে কি করে কি করতে হয়। আমার পড়তেও আমি গেলাম, থাকো লাগাও একটু পাতলা করে সিলাইট মারো। বাড়ার বাড়ে লরে মুরগি জবাই করো রে। সালাম। আব্বা তোমার কি হ্যাঁ লজ্জা কিছু নেই? মানে করবা না নাকি আমি করার আগে নড়বা না কইন্ডে? হ্যাঁ লজ্জা আমার নেই, তা কোন বিষয়? এই নে নড়েই বসলাম। তা সেজে গেছে, তোরা হাত পা ধরে বুঝিয়ে রিকোয়েস্ট করে আনতে হবে না? যাও ঠিকই, আমি কব তারপরে যাও, আগে তে আর যাও না। বউ চলে যাই তোর, আর হ্যাঁ লজ্জা আমার নেই। আর কয় সমাজ যাবো এই বাড়ির উপরে? বউ তোর, আমি নিত্য গেলে জাতি হয়, হাত পাই ধরে বউ আইনে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ লজ্জা তোমারই নেই, হ্যাঁ লজ্জা তোমার কোনো জায়গায় নেই। তোমাদের হ্যাঁ লজ্জা থাকতো তুমি না যাই বন্ধু বসে থাকতে, আজ তোমার আগে এতে হ্যাঁ লজ্জা থাকতো, তাহলে তুমি ওই বাড়ি আর যাইতেই না। পরের দিনই তুমি আমার একটা বিয়ে দিনে আসতে। আর কয় বেশ যাবো? আমার 121 বেশ যাওয়া হয়ে গেছে। এই একটা দিন তুই যা দিনি, যাইয়ে হাত পাই ধরে একটু নিয়ে আই দিনি, তাহলে আমি একটু বাঁচি। আমি আর হুনে যাইয়ে এই মান সম্মান আর হারাতে আমি চাচ্ছি না। ও নিজের টুক খোসায় ছিয়েছো, এবার আমার টুকু অনেকটা খসা দেবে। তুমি এই চাচ্ছো মানে তুমি কই চাচ্ছো 121 বার যাওয়ার পরে ওই জায়গা তোমার মান সম্মান এখনো টিকে আছে? যাইর মুখী ঝাঁটা থুয়ে বারণ মারার দরকার। পেটের মধ্যে ডাক মারা, অ্যালার্জি, বাতের ব্যথা, ওই যে পেটের মধ্যে আষাঢ় মাসের ডাক মারা, চাচা খেয়ে চাচির উপকার, জাগায় প্রমাণ, চৌন চর্ম যা লাগে আমার কিন্তু ভালো ডাক নাম আছে। অট্টুলু, তুই কাজ ধরে নিয়ে আসলি রে? ওই আমার চুল পড়া ওষুধ দিবা না ডায়াবেটিক্স? থাক, আমি বাপু তার না অনেক গেলাম ওই চিকিৎসা অন্য ডাক্তারে। ভাই এই লোকের কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে ওই শুকরার। ওই শুকরার এটা হচ্ছে বাপ, এই বাপের কাছ থেকে কইয়ে ওর একটা 1 ডোজ ওষুধ দিয়ে দাও, তাহলে লাইন হতে পারে। সমস্যা হলো ওই বিটার, তো তার কাছে শুনলেই তো হলো রোগের নাম কয়ে দেয়, ওষুধ দিতে সুবিধা হয়। তুমি আর ভিতরে তুই কদিন বাবু? আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও বোকা। তো টাকা টানবো না কেন? আমি টানবো না? আপনি তো ওষুধের ফর্মুলা গুলো দেবেন, আপনি তো ওষুধ টাকা দেবে কি করবেন না, তো মাগনা দিয়ে যাবেন না। তো ওরা মুরদ আছে, আপনার ওষুধের দাম তেল মুরদ আছে। ও তা বাবু বুঝিয়া কবা না, ওষুধ দেবো ওই শুক্রার আর টাকা দেবে এটাই কো। এই বিটা, তুমি বারবার এসে টাইকো টাইকো করতেছো। তোমার যদি ক্ষমতা থাকে এই টাক মাথায় তুমি চুল গোজানো ওষুধ দাও দাও। ও টাকে হলো নতুন চুল গজাবে সেই ফর্মুলা। যাক, আজ 42 বছরের দুঃখ একটু পরেই আমার ঘষিয়ে যাবে। আমার টাক মাথায় চুল উঠবে। আমার বউটা যদি থাকতো তাহলে কতই খুশি হইতো। রশিদ, যদি আমার কাজ হয় তাহলে তুই একটু নিশে নে। নেই বাপু। এই গোপনে যে কবি না জায়গায় দাঁড়িয়ে কবি।
আমি শুনতে ইচ্ছুক। রশিদ, এই ডাক্তারের কাছে মিথ্যা কথা করতে হয় না। আর তুই ঢিল দিস না মোটেও। তোর বউ তো চলে গেছে, মনে কর আমরা কথা কেউ জানি না, আমি তো জানি না। যখন এই বাইরের কথা সব খুলে মেলে ক, একটা ওষুধ নে, খাইয়ে থাক, বিশ্বাস করে কাজ হবে মনে হচ্ছে আমার। ডাকে করছে মনটাই। কাজ হবে কি বই কি? কাজ হবে না মানে তোর কাজ হইলো না? ভাই তোমার সাথে কিন্তু আমার জীবনের এই প্রথম দেখা হয়েছে। তুমি আমার কবে কি দিলে? তুমি চুরি করেছ, তুমি ধরা পড়েছ। ও ভাই, তালি তোর মতো আর একজন ওই হুবাহু তোর মতো দেখতি। অটুল্লু, তোর পায়ে দোকান ধরি, তুই আর ওখানে ঢাবাস নিয়ে তুই আমার বাড়ির সামনে দূর হ, হেনতে যা। আমার আব্বার সামনে আমার মা ইজ্জত কানা শেষ করিস নে। সর হেনতে সর, আমার কোনো সমস্যা নেই। আমি ভুল পাইতে মাথা বন্ধ ওকে আসি। ওগো বাপু, ওই তোমরা আমার খালি বিঠা ডাকলে, কোনো কাজের কথা হচ্ছে না, ওষুধ দিয়ে হচ্ছে না, আমার সময় নষ্ট করলি। এদিকটা সংসার ভেঙে যাচ্ছে, সংসার নষ্ট আছে, বউ দিনের পর দিন চলে আসছে বাপের বাড়ি। এদিক তুমি সময় নিয়ে ভাবতেছো, তারা টাকা নিয়ে ভাবতে না, তুমি সময় নিয়ে ভাবতেছো ওষুধ দিবা তো। ওরে বাপু, একটা জিনিস তুমি কোনো সময় বুঝলে না। আমি তো মলাম জলে বুড়ে ছাই হয়ে গেলাম, সে তো একটা আবার গোপন কথা খুলে কইলো না। ওষুধ আমি কি দেবো? মনের কথা ভেঙে খুলে কইত কও। আচ্ছা থাক ভাই, ওর কি সমস্যা মনে হয়? লজ্জা আছে কতি বাবার সামনে আপডেলে তোমার নিয়ে যাবে না, খুব মানে পেটের মধ্যে কথা চাইপে রাখে। আর কি সমস্যা আমি করছি, ওই সেই অনুযায়ী তুমি ওর ওষুধ দাও। আমার সমস্যা আমি জানি না, ও জানে। অটুলু, ও রশিদ, তোরা যদি খুব গোপন কথা কই, যদি তোকার লজ্জা মনে হয়, তাহলে আমার কাছে একটু কোষ, আমি যাবো কি যাব না। ও তুমিও জানো চাচা। ভাই শোনো, ওই ঘরের কাছে ঘর, এটা আমার ঘর, ওইটা ওকার ঘর। ওই কি দেখি হয় না হয় সবকিছু টের পাওয়া যায়। একদিন হেস কি মনে করেন প্রস্তাব করতে ও টুলু, তোর দুহাই লাগে, তুই চুপ কর, আমার কিছু হয়নি। ওই হেস কি সেদিন কদিনই ভেদ ভাঙে একদিনই 122 বেরের মাথায় আমি এখন একটু মনে হচ্ছে স্টিল। আর ডাক্তারও কাছে আছে, তুই ক। হেস কি তোমার এই বৌমা, এই শালা, এই শালা কুলক মেরেস কি গীতা আমি জানি না কোনটা কি নেটা ছবি টবি দেখেস কি তারও ঠিক নেই। করছে আমার ওই নতুন করে একটু মোটা করে ওই ছাগল সাইডে আর ওই খালের মাঠে জমিটুক বেশি একটা চেন বানিয়ে দাও, শোনাচ্ছেন, তাও যেন তোমার আব্বা জানতে না পারে। আর তোমার আব্বা যদি ঝামেলা করে, তোমার আব্বা আলাদা করে দাও, যে তুমি তো ছিলে জমি যেসব ভাগ করে তোমার তো তুমি দিয়েছে, আমার এখানে বানিয়ে দেয়াই লাগবে। আমার আগের মাথায় আব্বা মাথায় কাজ করেনি, তোর পেটে 4-5টা ঘেসি লাতি মাতি মারিয়ে দিছি, ওই রাগ বাগ করে চলে গেছে কান্তি কান্তি। হ্যাঁ আমার দোষ দেখনে। অটলু, তুই জন্য আমার এই বাড়ির 30 সীমানায় আর কোনোদিন তোর আমি না দেখি। আর ও যে ঘরের মেয়ে, ও শোনা চিনল কি করে? ও যদি সেন বেতে সাইকেলের সেন সর্বোচ্চ। তালি বাপু, ওই আমার সময় যেন কেরমে এলাকা ফুরিয়ে আসতেছে, বুঝেছো? ও বাবু, তুমি এখনো হেনতে যাওনি? ওই আর একটা বিশ্বাসে এই জায়গা দাঁড়াইছি, ওই কথার মারফতে যা বুঝলাম, মনে হয় তোমারও বউ নেই।